ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সোনারগাঁ জাদুঘরে, সাথে দেখবো পানাম সিটি এবং সর্দার বাড়ি। তো সঙ্গে থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। সালাম ভাই, আজকে আমরা ঘুরতে যাচ্ছি, কিছু বলেন। খুব ভালো লাগতেছে, পয়লা বৈশাখ উপলক্ষে সবাই একসাথে হয়ে ঘুরতেছি, এইটাই খুব আনন্দ। তবে সবাই দোয়া করবে আমরা জানি ভালোভাবে আনন্দ করে ফিরে আসতে পারি। বন্ধুরা, রাজধানী ঢাকা থেকে 25 কিলোমিটার পূর্ব দিকে সবুজের সমারোহ আর বনানীর শ্যামলিয়া মনোরম স্থাপশৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্য, ছায়া ঢাকা, পাখি ঢাকা, হৃদয় ছোঁয়া নৈসর্গিক পরিবেশ পর্যটকের মন কেড়ে নেয় এই সোনারগাঁ। বন্ধুরা, গবেষকদের মতে সোনারগাঁয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণবেদী বা সুবর্ণগ্রাম। এই সুবর্ণগ্রাম থেকে মুসলিম আমলের সোনারগাঁও নামের উদ্ভব। রাস্তার দুধারের সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছায় যাই সোনারগাঁও জাদুঘর নামক স্থানটিতে। বন্ধুরা, যেহেতু আমরা পহেলা বৈশাখের দিন গিয়েছি, যার জন্য একটু মানুষের চাপ এবং একটু টিকিটের যে সিরিয়ালটা অনেকটাই বেশি। আমাদের সালাম ভাই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আমাদের জন্য 5টি টিকিট সংগ্রহ করে। তো আমরা জাদুঘর এবং সর্দার বাড়ির টিকিট একসঙ্গেই সংগ্রহ করে থাকি। তো ফাইনালি আমরা চলে এসেছি জাদুঘরে, সোনারগাঁ জাদুঘর। এই যে আমাদের বাহিনী সব পিছনে আছে। তো একটি মজার বিষয় কি জানেন, আমাদের দেশ ছোট্ট একটি বাংলাদেশ, যেখানে শুধুমাত্র এত সৌন্দর্য পরিবেশ যে আমাদের দেশ ছাড়াও দেশের বাইরে বিদেশ থেকে আমাদের দেশটিকে উপভোগ করার জন্য অনেকে এসে থাকে। তো আমরা ফাইনালি এখন শিল্পাচার্য জয়নুল ও কারুশিল্প জাদুঘরের মেন গেটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের রাষ্ট্র থেকেও লোক এসেছে। আমরা এখন ভিতরে ঢুকবো। এগুলো সোনারগাঁ জাদুঘরের জাদুঘরে দর্শনার্থীরা দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, তৈজসপত্র, পোশাক, বর্ম, অলংকার ইত্যাদি। বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে এখানে। রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা, কারুপল্লীতে বৈচিত্র্যময় দোচালা, চৌচালা ও উপজাতিদের আদলে তৈরি ঘরের দেশের বিভিন্ন অঞ্চলের অজানা, অচেনা, আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ কারুশিল্পীর তৈরি বাঁশ, বেত, কাঠ, খোদাই, মাটি, জামদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি। কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া প্রতি বৈশাখ মাসে এখানে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এ মেলায় লোকসঙ্গীত, যাত্রাপালা, কবিগান ইত্যাদি লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা পরিবেশন করা হয়। মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকশিল্পী ও কারুশিল্পীরা। মাটি, শৌলা, বাঁশ, বেত, কাপড় সহ বিভিন্ন হস্তশিল্পজাত সামগ্রী বিক্রয় হয় এই মেলায়। এছাড়া জাদুঘরের সম্মুখে অবস্থিত নৌকা ভ্রমণ ও শীত মৌসুমে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা আছে। দর্শনার্থীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এই ক্যান্টিনে। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা ও সর্বজন স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে 1975 সালের 12 মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের পানাম নগরের একটি পুরানো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা করেন। পানাম নগরীর ঠাকুরবাড়ি ভবন ও ঈশাখার তরুণ এই দুই স্থাপনাকে একত্রে নিয়ে প্রায় 16 হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত। এই ফাউন্ডেশনে আছে গোপনাথ সাহা সর্দার বাড়ি, জয়নুল আবেদিনের ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য,
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের আবক্ষ ভাস্কর্য, জয়নুল আবেদিনের ভাস্কর্য, জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর, লোকজ মঞ্চ, সেমিনার রুম, কারুশিল্প গ্রাম এবং সবুজে মোড়া সুবিশাল উদ্যান। মেলা উপলক্ষে আজকে এখানে স্টল দিয়েছে একটু আলাদা রকমের সোনের অর্থাৎ খেয়ার বা খড়কুটা দিয়ে চাল দিয়ে সুন্দর করে স্টল দিয়েছে। এখানে বিক্রি হয় খাতা ও বাংলার যে ঐতিহ্য বিভিন্ন কাপড়, খাতা, চাদর এগুলো এখানে বিক্রি হচ্ছে। বন্ধুরা, যেহেতু আজ পহেলা বৈশাখ, তো এখানে বৈশাখ মাস উপলক্ষে, পহেলা বৈশাখ উপলক্ষে এখানে মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় এসেছে গ্রাম এবং শহর থেকে দর্শনার্থীরা। এ মেলায় রয়েছে ঝিনুক দিয়ে তৈরি ঘর সাজানোর তৈজসপত্র, এছাড়া রয়েছে বাচ্চাদের মাটির পুতুল, হাঁড়ি পাতিল ইত্যাদি ইত্যাদি। এছাড়া রয়েছে কাঠের তৈরি আয়না, চামচ, জগ। হলো বাংলার রিক্সা। রিক্সা কত করে ভাই? রিক্সা কত করে? ছোটটা 400 টাকা। আর কয় টাকা লাগা দিলে তো ভাড়া মারা যেত। সুন্দর সুন্দর। ও এমএ ইয়ে না, খুবই সুন্দর। তাতে যে কাজ করতে আছে এগুলো তো পাপুস তৈরি করতেছেন কাকা? আমাদের আজকের আয়োজনকে যারা অলঙ্কৃত করেছেন তাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের নতুন একটি জিনিস দেখাই, গ্রাম বাংলার ঐতিহ্য বায়োস্কোপ। এই সেই বায়োস্কোপ খেলা যেটা আমরা আজকে এখানে এসে দেখতে পেয়েছি। আমার খুবই ভালো লাগছে এই বায়োস্কোপ দেখে। যদিও এখনকার সময় এই বায়োস্কোপ দেখা যায় না, তো আমি এই মেলাতে এসে বায়োস্কোপ দেখতে পেয়েছি এবং আপনাদের দেখাতে পেরেছি। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা আজকে বাংলাদেশ সোনারগাঁ জাদুঘরে এসেছিলাম, তো ঘুরলাম, দেখলাম। খুবই সুন্দর একটি জায়গা। আসলে না আসলে কেউ বিশ্বাস করবেন না, মিস করবেন। এখানে আসলে আপনারা অনেক কিছু বাংলার যে ঐতিহ্য, পুরাতন যেগুলো আমরা হয়তো বা ভুলে গেছি, সেই জিনিসগুলো এখানে আপনি পাবেন, দেখতে পাবেন। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের ভিডিওটি কেমন লাগলে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।